तेरे ही सामने जा रहे हैं। नहीं यही बाजू में है, पूर्व पाड़ा है ना, शिव मंदिर पहले तो अलाउ हुआ था। ठीक है सर, मुझे पता नहीं था না। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, নদীটার ওপাশে যে এই তীরগুলো দেখতে পাচ্ছ, মানে কুলগুলো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বাংলাদেশ, আর এই পাশে আছে ইন্ডিয়া। এই যে চেষ্টা করবো না, সেটা একটা মর্মই আলাদা থাকবে। ও ওয়া আস্তে যায় ও আস্তে। So guys, check the nature guys. Oh shit, at first hand glassটা ঠিকঠাক করে পরে নেওয়া উচিত। Then enjoy your ride experience bro. Let's go. Check out the view. That's called nature bro, pure nature. আস্তে যাইবো আস্তে। হ্যাঁ ঠিক আছে যাও। তো যাই হোক, সকালে বেরোনোর সময় একটা সিন হয়ে গেল। ও কোনো বিষয় না, এটা নতুন কিছু না, ওটা এক্সেলে মেরেছিল। শুভ সকাল বন্ধুরা, আর কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর নতুন একটা সকালে আবারও সবাইকে সুস্বাগতম। আর বেসিক্যালি এই রাস্তাটা একটু নতুন হচ্ছে না, সেই জন্য আর কি রাস্তাটা পিচ পিচ দিয়ে কালো করে রেখেছে। গোপ্রোর অ্যাঙ্গেলটা আমি ঠিক বুঝতে পারছি না, একটু অ্যাডজাস্ট করে নিও ভাই, খারাপ হলেও। আজকে এত সকালে বেরোলাম কারণ আমার কোনো প্ল্যানিং ছিল না যে আজকে এখন বেরোবো। অ্যাটলিস্ট এখন কটা বাজে, এখন ঘুরেও পারিনি। এখন ভাই আই থিঙ্ক 6:30 বাজে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে নো প্ল্যান করে বেরোনো উচিত, তবে নো প্ল্যান করে যে জিনিসটা করবো না সেটা একটা মর্মই আলাদা থাকবে। ও সকাল সকাল ভাই, কোন দিক, লেফট আর রাইট? চাকা স্লিপ করছে ব্রো। পিছনের চাকাটা স্লিপ করছে। ও ভাই সাহেব, ও শিট, অনেকদিন পরে ধরলাম তো, তো ব্যালেন্সিং একটু সমস্যা হচ্ছে। সব ঠিক হয়ে যাবে ব্রো, একটু ড্রাইভিং করতে করতে না সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো অনেকদিন ধরে তোমাদেরকে বলি ব্রো, অফরোডিং এ যাবো, অফরোডিং এ যাবো, তো অফরোডিং রাস্তাটা আমাদের আগে চেক আউট করো। ও ভাই সাহাব, তবেই তো হবে অফরোডিং। এই হচ্ছে আমাদের অফরোডিং রাস্তা। তো বৃষ্টির সময় আসলে আরো মজা হতো আই থিঙ্ক। নো রোডস আর বেটার দেন অফ রোডস। সব রাস্তা দিয়ে বেরোনো যাবে, লাইন ঠিক বের করে নেবো, কারণ আগে এসছি নে। ও ভাই সাহেব, আজকে হান্টারের হাল যে কি হবে আমি বুঝতে পারছি এখন থেকেই। চেক ইট আউট গাইস। অফরোডিং আসলে না একটু ক্রেজিনেসটা বেড়ে যায় ব্রো, আর তখন মজাটাই আলাদা আসে ব্রো। দেন চলো আগে কি গোপ্রোর ফুটেজ চেক আউট করে নেবো যে কেমন দিচ্ছে, আর দেওয়ার পরে দেখা যাবে। আগে চলো রাইডিং করে আসি, তোমাদের অফরোড চলো আজকে অফরোডিং দেখাচ্ছি কে কেমন ছিল আমাদের অফরোডিংটা। আগে রাস্তাগুলো আগে এতটাও খারাপ ছিল না, এই জায়গা দিয়ে পুরোটাই এখন গর্ত হয়ে গেছে, আগে এত এরকম ছিলই না। ও এটা কি রোলিং দেখাবো তোমাদেরকে? চলো চেক আউট দ্য রোলিং। জায়গাটার অবস্থা দেখো। হান্টার অতটা মানে ট্যাকেল করা অতটা সহজ না, যথেষ্ট ভারী গাড়ি হান্টার, ঠিক আছে? তো দিস ওয়ে ভাই, হান্টারে হালকা থ্রটেল দিলে না পুরো চাকাটা রোল হয়ে যায়। 27 Nm টর্ক ব্রো, যথেষ্ট। আজকের অফরোডিংটা ঠিক হচ্ছে এমন ভাবেই। তো একটু বৃষ্টি হলো না, বহুত দিন ধরে তোমাদেরকে বলি ভাই একটু জিনিস মনে করে রাখো যে অফরোডিং অফরোডিং অফরোডিং, হোয়াট ইজ ফাকিং অফরোডিং ব্রো?
এই জায়গাগুলো আমরা আসতাম খুব আগে, তো সেই জন্য আর কি তোমাদেরকে দেখাচ্ছি জায়গাগুলো ঠিক কেমন কেমন জায়গায় আমরা আসতাম। ওকে, উঠবে উপরে গাড়ি। ও ও ও ও, कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। পিছনের চাকা স্লিপ করছে পুরো, থাক। আর এই জায়গাগুলো এখন না অনেকটা অচেনা টাইপের হয়ে গেছে। ক্যাজুয়ালি কেমন ভাবে অচেনা তোমাদেরকে বোঝাই, এবার মনে হতো না, কারণ তখন ডেলি আসতাম আর কি, ঠিক আছে? তো এখন এটা আসলাম, জায়গাটারে বলে হচ্ছে গুনার মাঠ বলে, ঠিক আছে? এটাই ছিল কিছু কাহিনী এই জায়গাটার। এমন টাইপের ক্রেজি অফরোডিং হবে ব্রো। আর এখনো সেরকমই আছে, তাও আগের মতনই অনেকটা, ঠিক আছে? এই বাঁশবাগান কত এসছি আমরা আগে, মনে পড়ে ভাই অনেক কিছু, ঠিক আছে তো? ও হো হো, এ হচ্ছে সিন ব্রো, বুঝছো তো? এ হচ্ছে মেন রোড। আমরা ঢুকেছিলাম হচ্ছে ওই সামনেটা দিয়ে, আর বেরোলাম হচ্ছে ওই জায়গাটা দিয়ে। আর সামনে আছে আমাদের বিএসএফ ক্যাম্প গুলো চলে এসছে নাকি, কি খবর আমেরিকা? যাই করে চিনি হচ্ছে ক্যাম্প, জানি না আমরা সমস্যা করবে কিনা, কারণ হেলমেটে ক্যামেরা লাগানো তো সমস্যা করতেও পারে, ঠিক আছে? এই যে ক্যাম্প দেখে নাও, বেশি কিছু আর দেখে লাভ নেই, কারণ যদি দেখে কোনো বিএসএফ তো আমাকে পেদাবে পুরো। আর ভিউটা চেক আউট করো, সামনে হচ্ছে আমাদের গুনারঘাট ক্যাম্পের ব্রিজ। আর সকাল সকাল অফরোডিং এসে না মুডটা একদম চাঙ্গা হয়ে গেল ব্রো। এই রাস্তাতে যাবো না ওই রাস্তাতে যাবো? এই রাস্তাটাই যাবো, চলো এই রাস্তাটাই বেশি ডেঞ্জারাস ব্রো। চারিদিকে এত সাপ ভর্তি হয়ে গেছে, এই যে নাকি বৃষ্টি বৃষ্টি হয়ে কি হয়েছে, চারিদিকে জল উঠে, আর এই বন জঙ্গলে একদম সাপ পোকামাকড়ে ভর্তি হয়ে গেছে। সাপ থেকে আমার বিশাল ভয় লাগে ভাই। আমাদের ঘোড়ামাঠ ক্যাম্পের ব্রিজ, তো এই ব্রিজে আগে আসতাম আমরা দৌড়াতে, তো যাই না এদিকে বর্ডার সিকিউরিটি ফোর্স, আই মিন বিএসএফ কি রিয়াকশন দেবে আমার ক্যামেরা দেখে, দেখবো গিয়ে কি দেখবো একবার, যে হোগা দেখা যায়গা, ডর কে আগে জিত है ব্রো। বিএসএফ ঝামেলা করবে নাকি বা হেলমেটে ক্যামেরা লাগানো থাকলে? নর্মাল কারো যেতে দেয় না বল, আগে একবার যাবো। যেতে দেবে না, ক্যামেরা নিয়ে যেতে দেবে না, এমনি তো হেঁটে হেঁটে যেতে হবে, গাড়ি নিয়েও যেতে হবে। হ্যাঁ, রিয়াকশন কেমন কি আসে, যদি বলে ফুটেজ ডিলিট করে দিতে একবার ডিলিট করে দেবো, নো ম্যাটার ব্রো। ভিডিও করতে এসছো তুমি উইদাউট পারমিশন ব্রো, নট অ্যাপ্লিকেবল। এটা হচ্ছে আমাদের গুনারঘাটের ব্রিজ, তো এই জায়গাগুলো আগে আসতাম দূরতে। দেন চলো জানি কি রিয়াকশন দেবে ভাই, ভয় লাগছে, তাকিয়ে পড়েছে। बोलिए सर। यही घूमने आया, ब्लॉगिंग कर रहा हूँ। इधर ही सामने जा रहे हैं, ठीक है ना? आपका यही घर है ना? नहीं, यही बाजू में है, पूर्वपाड़ा है ना शिव मंदिर, वहीं पे। ओह अच्छा अच्छा, मैं पहले तो अलाउ हुआ था, ठीक है सर। इधर से जाना ही मना है, मेरे को कॉल करके बोला ओह कौन जा रहा है हमको रोको। क्या यूट्यूब चैनल है? हाँ, यूट्यूब चैनल है, क्या नाम है? डोडो अमित से। डोडो। डोडो अमित, हाँ ठीक है सर, चलता हूँ। समय हो गया था। ये कैमरा कितने में आता है? ये कैमरा आपका आ जाता है 30-40 हजार में आ जाता है, कोई प्रॉब्लम। हमें देखते हैं भाई कौन जा रहा है, फिर ऑप्शन लोग फिर चेक करते ना, पीछे वाला कैमरा ज्यादा। हाँ नहीं समझा? वो तो पता है, हमारा पड़ा है। ठीक है चलते हैं सर, ओके। ওইদিকে যেতে দিল না, ভিউটা দেখো এট ফার্স্ট ব্রো। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, নদীটার ওপাশে যে তীরগুলো দেখতে পাচ্ছ, মানে কুলগুলো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বাংলাদেশ, আর এই পাশে আছে ইন্ডিয়া। এই তারকাটা পেরোলেই না ভাই পুরো বাংলাদেশ। বাংলাদেশের থেকে আই থিঙ্ক 2-3 কিমি দূরে আছি আমি আপাতত এখন। এই পর্যন্ত আমাকে যেতে দিল, আর দেখলে তো ওনাদের উপরে প্রেশার আছে বলছে, সেই জন্য আর কি যেতে দিল না। তাও ফোর্স করলাম না, কারণ দেখো আমি চাই না আমার জন্য কারোর সমস্যা হোক, অ্যাটলিস্ট, ঠিক আছে? তো ভাই বাংলাদেশের একদম পাশে না, সেজন্য আর কি আমাকে আগে যেতে যেতে আগে এতটা ঝামেলা করতো না। এখন ভাই অনেকটা সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে আগের দিয়ে। এই জঙ্গলে কে ঢুকবে? কোনো ট্র্যাপ ট্র্যাপ আছে নাকি ভাই? ভিতরে না যাওয়াই কি বেটার নাকি আমার মতে, কি বলো? इतना चाप काहे लेता है भाई अपने जिंदगी में, चलना जो होगा देखा जाएगा। ओ बैकफायर देखो गाइस, बैकफायर, बैकफायर देखो। অফরোডিং আসলে একটু পড়তে হবেই ব্রো। ও হো 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 হো,
স্লিপারি জায়গায় যাওয়াটা। ও বাবা, ও ও ও ও ও এটাই হচ্ছে অফরোডিং ব্রো। তাছে ঘুরে আসলাম বাংলাদেশের একদম পাশ থেকেই। অফরোডিং এর মজা নেই ব্রো। ও ব্রো, এবিএস কোনোদিন অফরোডিং এ কাজ করে না। অফরোডিং এ কোনোদিন এবিএস ইয়ে করবে না, ও কোনো ম্যাটার না। ও I like it. I like it so much. Then check out the view. Oh. তো এইসব জায়গায় কোনোদিন এবিএস কাজে লাগবে না ব্রো। আমার তো এবিএস লাগবেই না সব জায়গায়। পিছনের চাকা ড্রিফট করবো, হালকা উড়ে যাবে, এমনি সেটিং হয়ে যাবে গাড়ি, বুঝছো তো? ও